শিবিরপুরের পর এবার বারাসাতের ভয়াবহ অগ্নিকাণ্ড। কদমগাছিতে লেলিহান শিখার গ্রাসে কারখানা গুদাম, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, আগুনের বহর বেড়েই চলেছে। ইতিমধ্যেই তা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে প্রথমে আসে দমকলে 16টি ইঞ্জিন, পরে আসে আরো 14টি ইঞ্জিন। ঘটনায় টাকি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। বারাসাতের কদমগাছিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দমকল সময় মতো এসে পৌঁছায়নি, যার জেরে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আশপাশের বাড়িঘরেও আগুন ছড়িয়ে পড়েছে। কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণে নেমে পড়েছে পুলিশ। আগুন গিলে খেলেও মাথা গোঁজার আশ্রয়টুকু। চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করতে পারলেন না অসহায় পরিবারগুলি। তবে এখন এই ক্ষতিপূরণ কে মেটাবে, কিভাবে চলবে, এরপর ভেবে উঠতে পারছেন না ক্ষতিগ্রস্ত এলাকার মানুষজন। বারাসাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই যেন বদলে দিয়েছে জীবন। এখনো পুরোপুরি নেভেনি আগুনের লেলিহান শিখা। চোখের সামনেই সবকিছু শেষ হতে দেখছেন সর্বহারা ক্ষতিগ্রস্ত মানুষজন। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে গোডাউন ও কারখানার লাগা আগুন। আগুনের তীব্রতা তখন এতটাই ছিল যে এলাকা বাড়ি ছেড়ে পালালেন বহু পরিবারের মানুষজন। প্রাণ বাঁচাতে সর্বস্ব ফেলে রেখে বেরিয়ে আসেন তারা বলেই জানান। অভিযোগ, অতীতের ইট ভাটার জলাজমি বুঝিয়ে এক প্রকার অবৈধভাবে মাটি ফেলা তৈরি করা হয়েছিল এই কারখানা ও গোডাউনের এলাকা, যা সুইচ পাঁচিল দিয়েও ঘেরা হয়েছিল। রঙের কারখানা সহ প্যাম্পার্সের কারখানাও ছিল এখানে। ফলে দাহ পদার্থ ব্যাপক পরিমাণে মজুদ ছিল গোডাউন ও কারখানা বলে জানাচ্ছেন তারা। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে সেই বিধ্বংসী আগুন। এই মুহূর্তে 4-5টা পকেট আছে। পকেটগুলোর উপরে টিন এমনভাবে পড়ে রয়েছে, আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে। আমার সাউথ সাইড আর সাউথ ইস্টার্ন সাইড ওই দিকটায় জল দিচ্ছি। আমাদের এমসিসি পাম্প আছে, ওখান থেকে আমরা জল রিলেও করছি বাউজারে টু বাউজার, আবার বাউজারের থেকেও জল দিয়ে দুটো সোর্স, আমাদের দুটো জেট ওখানে কাজ করছে। আর ছাদের উপরে আমাদের দুটো জেট উঠেছে, একটা জেট থেকে কাজ করছি। আর এইদিকে আছে, এদিকে কিছু আছে হিতাচি, এই পিগমেন্টের মানে যেটা আর কি তোমার ওই কম্প্রেসার, বিগ কম্প্রেসার, ওইগুলো মোটামুটি আছে। একটু স্যালভেজের দিকে মন দিচ্ছি। কোনোভাবে কি জানা গেল কি কারণে? না, এটা তদন্ত সাপেক্ষ। এখন আমরা আসি যখন ফায়ার অলরেডি চলে যায়, তো ওটা নিশ্চয়ই বলা যায়। দেখা গেল বিভিন্ন জায়গায় পকেট ফায়ার, মাঝে মধ্যে ছোটখাটো বিস্ফোরণও হচ্ছে। না, পকেট ফায়ার এবার যেহেতু পিগমেন্টের একটা নেচার থাকে, বা কোনো কম্প্রেসার, ছোটোখাটো বুস্টার, এগুলো যদি থাকে কখনো ওটা হয়, কিন্তু আর হচ্ছে দমকলের পক্ষ থেকে ভিতরে কেউ আটকে আছে বা না, এরকম কিছু নেই। দমকলের ইনফরমেশন 4:30-র সময় ফায়ার আন্ডার কন্ট্রোল। এখন ড্যাম্পিং ডাউন, 10টা যেতে হচ্ছে, 10টা গাড়ি ওর বাড়িতে ও পৌঁছাতে দেয়নি ফায়ার ব্রিগেড। না, বেশ কিছু বাড়ি অভিযোগ করে না, ওটা প্রথমে আশঙ্কা থাকে। আপনারা আপনার ছবি তুলছেন, উপরে একটা ক্ষোভ জানাচ্ছিলেন যে অনেক পরে নাকি এসে এই এখন আমি যদি ওইখানে না যাই, স্যালভেজটা হয়, তাহলে আবার সেই ক্ষোভই হবে যে উনি দাঁড়িয়ে রয়েছেন। আপনার নাম? मेरा नाम पुलक शर्मा, DFO कंट्रोल इक्विपमेंट ऑफिसर भी हेडक्वार्टर। थैंक यू।